তলোয়ার হাতে নিয়ে ওমর চলে নবীর ঘর কটবে গিয়ে মাথা দো জাহানের বাদশাহ পড়ে কলম হয়ে গোলাম পড়ে কলম হয়ে গোলাম ওমর ঝুঁকে নবীর পার হবে না কার দ্বারায় হবে না কার দ্বারায় নর নবীজি যে মজা দেখিয়ে গেছেন গে দ্বারায় হবে না কার দ্বারায় হবে না কার দ্বারায় আবু জেহেলের হাতির বেজান আবু জেহেলের হাতির বেজান কলমা পড়ে জগৎ কে শোনায় হবে না কার দ্বারায় হবে না কার দ্বারায় নর নবীজি যে মজা দেখিয়ে গেছেন দ্বারায় হবে না কার দ্বারায় হবে না কার দ্বারায় এ মক্কা জমিনে মক্কা সরজমিনে আমার নবী যে মজেজা দেখিয়ে গেছেন এই পৃথিবীর জমিনে আমার নবীর মজেজা এখনো আছে। ওরে আমার সোনা বানিক জওয়ান যুবকেরাও খেয়াল করে শুনে যাবি একবার ওগো আমার মা জননীরা শুনে যাও না দিনে বেলাও কারণ মক্কা নগরে আমার নবীকে অনেক পরীক্ষা করেছিলেন। আবার নবীকে আবু জেহেল আসার পরে বলেছিল বলে আবু জেহেল বলো আমার হাতে কি আছে তুমি যদি বলে দিতে পারো তাহলে আমি তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী যখন ইশারা করেছিলেন আবু জেহেলের হাতের বেজান পাথর বাবা কলমা নবীর পড়েছে। এরা বলতে আরম্ভ করলো এ নবী দাবি করেন মোহাম্মদ এত বড় একজন হলো জাদুঘর যদি বলেন নাউজুবিল্লাহ নবী জাদুঘর হতে পারে। এ বাবা মক্কা নগরে যখন এরকম আরম্ভ হলো যখন আমার ওমরে ফারুক আজম আমার নবীর কলমা পড়ে যখন মুসলমান হয়ে যায় ওই সময় আবু বকর সঙ্গে মুসলমান হয়েছিলেন। সর্বপ্রথমে যিনি কলমা পড়ে মুসলমান হলেন তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলো বাবা 39 জন হয়ে গেল 40 নম্বরে হযরত ওমরে ফারুক আজম তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা হকের পথে আছি না আমরা বাতিলের পথে আছি আপনি বলবেন। আবার নবী বলেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন আকুল জাআল হাক যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা যাগাকা। ওগো নবী আপনাকে আমি সত্যের পথে আপনাকে আমি দুনিয়ার বুকে পাঠিয়েছি। ওগো নবী আপনি সত্যটাকে জাহির করুন সত্যটাকে আপনি প্রকাশ করে দেন আর বাতিলটাকে আপনি মেটায়া দেন। আমার সোনা আমরা গোলাম সত্যর পথের পথিক আল্লাহ আমাদেরকে বানিয়েছে আমরা গোলাম সত্যর পথে আছে। আবার নবী বললেন তাহলে আমার ওমরে ফারুক আজম বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো তাহলে আজ থেকে আমরা ছুপায়িত ভাবে আল্লাহর ইবাদত করব না কারণ আমরা বাড়িতে ইবাদত করব না আমরা ছুপায়িত ভাবে আজকে নামাজ আদায় করব না। ইয়া রাসূলুল্লাহ নবী গো আজ থেকে আমরা কাবা ঘরে চাতালে আমরা প্রকাশ্য ইবাদত করব। জোরে বলেন
যখন প্রকাশ্যে ইবাদত হলো ওই সময় দুটো দল হয়েছিল বাবা। একটা দল হলো কুমারী ফারুকে আজমের দল, আর একটা হলো আমির হামজা দল। ওই সময় দুই দলে বিভক্ত হয়ে দুই দলে ঝান্ডা নিয়ে জানো সত্য প্রকাশ্যে আল্লাহর কাবা ঘরে ওই জায়গাতে সবাই মুসলমানের এক জায়গায় হয়ে 40 জন ব্যক্তি আল্লাহ পাকের কাবায় তেনারা ইবাদত করেছে। মক্কা নগরে যখন এরকম এলান হয়ে গেল সবাই একটা মিটিং আরম্ভ করলো। তবে শোনাই মোহাম্মদকে আর উঠতে পারা যায় না, কারণ আজকে দেখলাম খাত্তাবের বেটা ওমর যখন কলমা পড়ে মুসলমান হয়েছে। কারণ ওমরের সামনে বাবা কোনো কথা যদি কেউ বলতে হতো কাউকে, তাহলে ওজন করে কথাটা মেপে তাকে বলতে হতো। ওমরে আজম ওমরে ফারুকে আজমের সামনে অন্য কোনো মানুষ দাঁড়িয়ে এসে উল্টো পাল্টা কথা যদি বলতো, তবে ওমর তলোয়ার বের করে সঙ্গে সঙ্গে গর্দান নোড়ায়া দিত। ওমরকে দেখে সবাই ভয় করত। ওই সময় তারা বলে শোনো, আজকে খাত্তাবের বেটা ওমর নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে, নতুন ধর্ম গ্রহণ করে নিয়েছে। তবে শোনাজকে এরকম ভাবে মুহাম্মাদের কলমা বন্ধ করা যাবে না, মুহাম্মাদের কলমা ছাড়ানো যাবে না। তবে একটা মিটিং ডাকা হোক। সবাই আলোচনা করার পরে বাবা এমন ভাবে একটা মিটিং ডাকা হলো। মিটিং ডাকা যখন হয় ওই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই মিলে ওই জায়গায় যখন মিটিং ডেকে নিল, মিটিং ডাকার পরে তাদের আলোচনা আরম্ভ হয়। বলে কি আলোচনা আরম্ভ হয়েছে? বলে শোনা এরকম আলোচনা, এই মুহাম্মাদের নতুন ধর্ম কলমাটা কেমন করে বন্ধ করা যায়। ওই সময় যখন একটা মিটিং বসা হলো, ওই সময় জানে একজন বৃদ্ধ মানুষ, একজন বয়স্ক মানুষ গুটি গুটি পায়ে চলে আসার পরে যেন মজলিসে এসে বসে গেল। যেমনি মসজিদে মজলিসে এসে বসে যাওয়া, ওই মজলিসে বসার পরে সবাই আলোচনা করতে আসে। কেউ বলছে বলে শোনো শোনো, আজকে ওই মুহাম্মদকে যদি জব্দ করতে হয় তবে তোমরা শুনে রাখো, ওই মুহাম্মদকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে দাও। কেউ বলছে শোনো, ওটা করলে পারে হবে না, ওই মুহাম্মদকে গ্রাম থেকে বিতাড়িত করে দাও, গ্রাম থেকে তাড়িয়ে দাও। কেউ বলতে আসেন বলে না, এইরকম সিদ্ধান্ত নেওয়া যাবে না, মুহাম্মদকে কতল করে দিতে হবে। ওরে আমার সোনাবানের জওয়ান যুবকেরা, ওই সময় যখন এই বৃদ্ধ মানুষটা এসে বসে বলছে, ওরে মক্কার জওয়ান যুবকেরা তোমরা শুনে রাখো, আজকে তোমরা মুহাম্মাদের কথা নিয়ে আলোচনা করতে আসো। বলছেন বাবা আপনি কে গো? আপনাকে তোমরা চিনতে পারলাম না। উনি ওই পরিচয়টা দিলেন, ওই পরিচয়টার নাম দিল নাজাসী। ওই নাজাসী নামক মানুষটা, বৃদ্ধ মানুষটা যখন পরিচয় দেয়, ওই মানুষটা ছিল বড় শয়তান। শয়তানের কাজ কি বাবা? শয়তানের কাজ হলো ভালো কাজে বাধা দেওয়া, ভালো কাজে বাধা দেওয়া। উনি তো হলেন নবীর বড় দুশমন, তাই না? কারণ শয়তান একটা রাস্তা দিয়ে হেঁটে যায়। ওই সময় আমার নবীর সঙ্গে সাক্ষাৎ, আমার নবী বলছেন বলে শয়তান বলো বলো কোথাও যাও। শয়তান বলছেন বলে নবী গো আমি যাব, এখন যাই কোন মানুষকে পথ ভ্রষ্ট করার জন্য যাই, দেখি কোন মানুষটাকে পাওয়া যায়। আমার কাজ হলো ভালো কাজ থেকে মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যাওয়া। আবার নবী বলছেন বলো শয়তান বলো, আচ্ছা বলো তোমার এক নাম্বার দুশমন কে বলো। শয়তান বলছেন নাও। ওগো ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী শয়তান বলছে নাও। ওগো নবী এক নাম্বার দুশমন যদি হয় তাহলে আপনি হলেন আমার এক নাম্বার দুশমন। এক নম্বরে দুশমন হলেন আপনি। আবার নবী শোনার পরে আলহামদুলিল্লাহ পড়লেন, জোরে বলুন।
শয়তান বলছেন বলে হুজুর আপনাকে আমি এক নম্বরে দুশমন বললাম, বলুন আজকে যদি এক নম্বরে দুশমন কোন মানুষ যদি বলে আচ্ছা বলো ওর কাছ থেকে আপনি দূরে থাকবেন না কাছে থাকবেন বাবা? আমার নবী বললেন আলহামদুলিল্লাহ পড়লেন না। শয়তান বলছেন হুজুর আপনি বড় আনন্দিত কেন হলেন? কারণ আমি এক নম্বরে দুশমন যখনই বললাম। আবার নবী বলতেছেন বলে শয়তান সর, যখন তুমি আমাকে এক নম্বরে দুশমন বলেছো তখন আমি হলাম আল্লাহ পাকের কাছে এক নম্বরের পেয়ারা। জোরে বলো ওরে আমার সোনা মানিকেরাও, আমার জীবন যুবকের একবার খেয়াল করে শুনে যাও। ওই শয়তান যেমনি বলেছিল আবার নবী বলছেন আল্লাহ পাকের কাছে পেয়ারা মানুষ হলাম আমি আল্লাহর কাছে এক নম্বরে। এই জন্য তোমার দুশমন যারা এক নম্বরে হয় আল্লাহ পাকের কাছে এক নম্বরে প্রিয় বান্দা তারা হয়। এই শয়তান তবে বলে শোনো তোমার গলাতে যে একটা ঢোল লটকানো আছে বলো এই ঢোলটা নিয়ে তোমার কাজ কি বলো? বলছেন বলো হুজুর এই ঢোলটার কাজ হলো আমি যখন দেখতে যাই ওই জায়গাতে দুইটা মানুষ যখন ঝগড়া আরম্ভ করে দেয়, এক অপর যখন ঝগড়া আরম্ভ করে ওই সময় আমি চলে যাই তার কাছে। আর যাবার পরে দেখি এক নম্বরে মানুষটা যখন চেঁচামেচি আরম্ভ করে, তর্ক বিতর্ক যখন আরম্ভ হয়, ওই প্রথম নম্বরে মানুষটা যখন কত কথা বলে দেয় ওর কানে যাবার পরে ডান দিকে একটা তবলা বাজায়া দি, একদিকে তবলা বাজিয়ে দি। যখন ওই মানুষটার কথা শুনে দ্বিতীয় পক্ষের মানুষটা যখন তর্ক করে ওই সময় আমি বাম দিকে যাবার পরে ওর কানের সামনে আমার তবলাটা একবার বাজায়া দি। যখন ডান দিকে বাজাই তখন ওই না মানুষটা উত্তেজিত হয়ে যায়, আবার বাম দিকে যখন বাজাই ওই মানুষটা উত্তেজিত হয়। আর যখন তাদের তর্ক যখন আরম্ভ হয় তখন দেখে দুজনাই লড়ালড়ি আরম্ভ হয়ে গেছে। আমার সময় দুই দিকে জোরে জোরে তবলা বাজায়, আর যত জোরে তবলা বাজায় তত দুজনার মটকা গরম হয়। যখন দুইজনার গরম হয়ে যায় ওই সময় যখন তাদের মারামারি ফাটাফাটি যখন হয়ে যায়, রক্তপাত যখন হয়ে যায়, আমার সময় ঢোলটা বন্ধ করে দিয়ে আমার রাস্তায় আমি চলে যাই। আমার কাজ হলো এটা, দুজনের মধ্যে দুশ্মনী লাগাইয়া দিলাম, আমার কাজ শেষ হয়ে যায়, আমি তখন চলে আসি। শয়তানের কাজ হলো ভালো কাজে বাধা দাও। বাপজি আমার সোনাবানিকেরা, বাপ এরকম মানুষ আছে না নাই? আছে, যে আমরা এক অপর মুসলমান, কেউ কাউরির কথা আমরা মেনে নিতে পারি না, কেউ কাউরির সঙ্গে আমাদের বন্দি পড়ে না। তখন আমাদের কি হয় যে জাতের মসজিদে আর যাব না, যত রাগ মসজিদের উপরই হয়, মসজিদে যাব না। শয়তান বলে কমসে কম তোর মসজিদটা তো বন্ধ করতে পেরেছি। একেবারে ঝামেলা লাগিয়ে দেওয়ার পর শয়তানের কাজই হলো এটা। ওই সময়তে শয়তান এসে প্রবেশ করেছে। নবীর সম্পর্কে বলছেন তোমরা কাজ করো, ওই নবীকে যদি জব্দ করতে হয়, বাধা যদি দিতে হয়, তাহলে ওকে একটা ঘরের মধ্যে তোমরা বন্দি করে দাও। আর ডিসিশন নিচে ওই সময় ওই বৃদ্ধ মানুষটা বলছে না তোমাদের এই ডিসিশনটা ঠিক নাই। বলে আপনি কে বাবা? আপনাকে তো আমরা চিনতে পারলাম না, আপনাকে তো আমরা জানতে পারলাম না, আপনি কে বলুন? বলছেন বাবা আমাকে চিনতে হবে না, তবে শোনো তোমরা যেমন নবীর দুশমন আমিও তেমনি নবীর দুশমন। আমি হলাম তোমাদের পক্ষের মানুষ, তোমাদের পক্ষের মানুষ হলাম আমি, তবে তোমরা যে ডিসিশন নাও এই ডিসিশনটা তোমাদের ঠিক হবে না। কেন এই জন্য ঠিক হবে না? মুহাম্মদকে
যদি তোমরা একটা ঘরের মধ্যে যদি বন্ধ করে রাখো, আরে কুরাইশ বংশের জন্য নিয়েছে মুহাম্মদ, আর বংশের লোক যদি জানতে পারে, ওরে বাবা, তখন তাদের সঙ্গে লড়াই আরম্ভ হবে। আমাদের এই ডিসিশনটা নেওয়া যাবে না। তবে শুনে রাখো, আর একজন উঠে বলতে লাগলো, বলছেন তাহলে মুহাম্মদকে এইখানে দেশ থেকে মক্কা থেকে অন্য দূরে কোথাও পাঠিয়ে দিতে হবে, তাকে বিতাড়িত করে দিতে হবে। আরে আবার শোনা, মানে ওই সবাই নাজাসি মানুষটা বলতে আছে না, এটাও করা যাবে না, কারণ এই মক্কা থেকে যখন অন্য জায়গা চলে যাবে, ওই সময় যখন মুসলমানের কাছে বার্তা দেবে, কালমার দাওয়াত দিতে যাবে, ওই মুসলমানের দল ভারী হয়ে গেলে আবার মক্কা নগরে তারা ফিরে আসবে, বলে এই ডিসিশনটা নেওয়া যাবে না। তখন আর একজন উঠে বসলো, এই আবু জেহেল বলতে আছে, বলে শোনো, একটা ডিসিশন নেওয়া যাবে। বলে কি তোমরা ফয়সালা নিবে বলো? বলছে যদি মুহাম্মদকে কতল করে দেওয়া হয় তাহলে বলো, আর আমাদের বাপ দাদের ধর্মে লাথি মারতে পারবে না। মুহাম্মদকে কতল করে দিলে পারে তার নতুন ধর্ম আর চালু হবে না। এই কথা যখন আলোচনা করে, ওই নাজাসি বলে এটা হলো তোমাদের জন্য ঠিক ফয়সালা, এটাতে আমারও মতামত ঠিক আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই সময় যখন তারা মিটিং করে, আমার আল্লাহ পাক সব দেখতে আছে। আল্লাহ পাক কোরআন মাজিদ আল্লাহ জানিয়ে দাও, وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون مكر الله। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার নবীর সম্মুখে জিবরিল আমিন আলাইহিস সালাম আসার পরে আমার নবীকে জানিয়ে দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীর সম্মুখে যখন আসলেন, আবার নবী বিশ্রাম করতেছিলেন, আরাম করতেছিলেন, ওই সময় যেন আমার নবীকে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি শুনুন, আল্লাহ পাক আপনাকে জানায়। আল্লাহ পাক বলেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়াসবিতুকা ওয়া ইয়াকতুলুকা আও ইয়াখরিজুকা। ওগো নবী, আপনার জন্য কাফেরেরা ষড়যন্ত্র করতে আছে। কেউ বলে একটা ঘরে বন্দী করে রেখে দাও, কেউ বলে দেশ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হবে। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, আও ইয়াকতুলুকা, কেউ বলছেন আপনাকে মার্ডার করে দেবে না। এই তারা ষড়যন্ত্র করে, আর আমার আল্লাহ পাক সব শুনতে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি মক্কা শহর থেকে, নবী গো আপনি চলে যান কোথায়? মক্কাতুল মুকাররমা থেকে আপনি চলে যাবেন হিজরত করে ইয়াসরিফ নামক জায়গা শহর। আপনি চলে যাবেন মদিনা, কিন্তু মুসলমান তখন তো মদিনা ছিল না। আমার নবী যাবে, আর যাবার পর হলো সোনার মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথাটা যখন আমার আল্লাহ পাক জানাইয়া দিলেন, ওগো হাবিব আপনি চলে যাবে, আমার নবী বললেন, এই কথা যখন জানা গেল, আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দিলেন। আবার নবী ওই সময় যেন রাতারাতি আমার নবী বের হবেন। আমার নবী ডাকলেন কাকে? আমার নবী ডাকলেন আলী আল মুর্তজাকে। ওগো আলী কোথায়
কোথায় আছো? আমার আলীর সম্মুখীন হলেন। আলীকে বললেন, বলে আলী আল মুর্তজা শুনে যাও গো, বলে আলী আজকে রাতারাতি আমি নবী হিজরতে যাব, তবে শুনে রাখো এই যে দেখো গনিমতের মালগুলো তোমাকে দিয়ে গেলাম, আমানতের মালগুলো তোমাকে দিয়ে গেলাম। ওগো আলী সকাল বেলাতে এই আমানতের মালগুলো যার যার আছে তাদেরকে তুমি বোঝায়া দিও। ওগো আলী তুমিও সকাল বেলায় হিজরত করবে মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী গো আমার গড়ায়া এসলাম হিজরত করেন সোনার মদিনায়। জোরে বলো নবী গো আমার গড়ায়া এসলাম হিজরত করেন সোনার মদিনায়। নবী গো আমার গড়ায়া এসলাম হিজরত করেন সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মায়া মিনা শেখে মেতে জন্ম নিল নবী মাক্কাতে। নবী গো আমার গড়ায়া এসলাম হিজরত করেন সোনার মদিনায়। নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করেন সোনার মদিনায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলী আল মুর্তজাকে বললেন, বলে আলী তবে শুনে রাখো আলী আমি নবী চলে যাব আর তোমাকে মালগুলো দিয়ে গেলাম। ওগো আলী সকাল বেলা তুমি মালগুলো দিয়ে দেওয়ার পরে তুমিও মদিনা হিজরত করে নিবে। আমার নবী যেন চলতে আরম্ভ করলেন। আবার নবী আবু বকরের বাড়ি গেলেন। আবার নবী আবু বকরের বাড়ি যাওয়ার পরে দরওয়াজার সামনে গেলে আমার নবী আওয়াজ দিয়েছেন, বাবা যেমনি আওয়াজ দেওয়া আবু বকর যেন এক ডাকে আওয়াজে আবু বকর উঠে গেছে, দরওয়াজা খুলেছিল। আবার নবী বলছেন, গো আবু বকর বলো বলো তুমি কি ঘুমাও না? জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, যেই দিন থেকে আপনি বলেছেন আবু বকর আমি তোমাকে নিয়ে নবী মক্কা থেকে হিজরত করব, নবী সেই দিন থেকে আমি আবু বকর একটা রাত্রিও বিছানাতে আমি পিঠ ঠাকাই না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, সেই দিন থেকে আমি একটা রাত্র ঘুমাই না। ওগো নবী আমি দরওয়াজায় টেক লাগিয়েছিলাম, কারণ আবার দরদি নবী আসবে আর আবার নবী আমাকে ডাক দিবে। আমার নবী যদি ডাক দেয়, আমি আবু বকর যদি ঘুমিয়ে পড়ি, আমি আবু বকর যদি নিদ্রা হয়, আবার নবী আসার পরে আমাকে ডাক দিবে। আমি আবু বকর যদি শুনতে না পাই, আবার দরদি নবী গো উম্মতি পাগল নবী গো আমার নবী এসে ডাক দিলে পারে আমার নবী কষ্ট পাবে, আমি আবু বকর কেমন করে ঘুমাবো? আমি আবু বকর ঘুমাইনি নবী। আবার নবী বললেন, আবু বকর আর দেরি করা যাবে না, আবু বকর এবার তৈরি হয়ে যাও, কারণ আবু বকর আমরা যাব আজকে রাতারাতি হিজরত করে মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে আমার সোনা মানিক জওয়ান যুবকেরা, আবার নয় বলে নবীকে বলেন, বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি রেডি হয়ে আছি, ইয়া রাসূলুল্লাহ আমি এক মিনিট দেরি করব না, আপনার জন্য তৈরি হয়ে আছি নবী গো, আপনি চলুন তবে আপনার সঙ্গে আমি চলে যাব। ওই সময় বাবা আমার সোনা মানিকেরাও খেয়াল করে শুনে যাও, আমার আবু বকরকে সঙ্গে নিও। আমার নবী যখন বের হবেন ওই সময় আমার নবী বলতে আছেন, আমি যখন বের হয়ে যাই ওই সময় আমার নবী বলেন, নাও দেখলাম কাফের মুশরিকেরা ওই সময় যেন আমার নবীর বাড়িটাকে সবাই ঘেরাও করে বসেছিলেন। জোরে বলা, যখন ঘেরাও করে বসেছিলেন ওই
সময় আবার নবীকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানায়া দাও ওগো নবী আপনি উঠায় আনে এক মস্ত মাটি, জোরে বলো এক মুঠি আপনি মাটি উঠায় আনেন। ওই সময় আমার নবী যখন মাটিটা উঠায় আনিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানায়া দিলেন বলে হাবিব আপনি একটি সূরার আয়াত তেলাওয়াত করুন। সূরা ইয়াসিনের একটা অংশ তেলাওয়াত করা হলো। আল্লাহ পাক জানায়া দিলেন বললেন ওগো আমার হাবিব আপনি ওই সূরা আয়াতটা তেলাওয়াত করে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আবার নবী কোরআনের একটা অংশ আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে আমার নবী একবার দম করে দেওয়ার পরে নবীকে বলা হলো গো নবী আপনি এবার ছিটায়া দেন। আর যেমনি আমার নবী ছিটিয়ে দিলেন চালিয়ে দিলেন বাবা ওই কাফের মুশরিক যারা ছিল নবীকে পাহারা দেওয়ার জন্য ওই সময় তাদের চোখে গিয়ে বালু পড়েছে। বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা বলেন মাটিটা নিলেন, নেওয়ার পরে নবী আমার চালিয়ে দিলেন। আমি যে স্টেজে আছি বসে আচ্ছা বলুন একটু মাটি নিয়ে যদি আপনাদের সামনে চালাই তাহলে কত দূর যাবে? বেশি দূরে যাবে? বেশি দূরে যাবে না, সামনে যারা বসে আছে তাদের সামনে যাবে কিন্তু দূরে যাবে না। আমার নবী চালিয়েছেন, আমার নবীর মুজিজা আল্লাহ পাকের কুদরতের কারিশমা, জোরে বলেন বাবাজি আমার সোনা মানিক। ওই সময় আমার নবী যখন মাটিটা নিলেন, নিয়ে যখন চালিয়ে দিয়েছেন আচ্ছা বলুন সামনে চালিয়ে যদি দেয় তো সামনের দিকে যাবে, পিছন দিকে যাবে? পিছন দিকে যাবে না। কিন্তু শুনুন এ মুসলমান মহান আল্লাহ পাক আমার নবীকে বলতে আছেন বলে হাবিব আপনি শুনে রাখুন জেনে রাখুন এটা আপনার জন্য আমি আল্লাহ পাক দলিল বানায়া দিলাম। কারণ আপনার অনেক বিপক্ষে মানুষ তারা থাকবে, দুশমন তারা থাকবে। ওগো নবী আপনি শুনুন আপনি এইরকম ভাবে মাটিগুলো নেবেন আর আপনি চালায়া দিবেন। আর যেমনি চালায়া দিবেন আল্লাহ পাক বলেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো নবী আপনি হবেন চালানে ওয়ালা আর আমি আল্লাহ পাক হলাম পৌঁছানে ওয়ালা। ওগো নবী আপনি চালিয়ে দিবেন আর ওই সময় কাফের মুশরিকদের এই চোখে কোনা পালিগুলো পড়ে যাবে। তারা যখন চোখে যখন পৌঁছে যাবে তখন তারা আপন চোখ কটলাতে ব্যস্ত হবে। আর যখন চোখগুলো ডলতে যখন তারা ব্যস্ত হয়ে যাবে ওগো নবী ওই সময় আপনি তাদের চোখের আড়াল হইতে আপনি বের হয়ে যাবে। সাইয়্যিদে আলাম নবী যে শাহে মদিনা সাইয়্যিদে আলাম নবী যে শাহে মদিনা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। জোরে বলুন না মহাব্বতে বলুন সাইয়্যিদে আলাম নবী যে শাহে মদিনা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ওরে মক্কাবাসী
নবীকে মারে বলে ঘিরে বসেলে ওরে মক্কাবাসী নবীকে মারে বলে ঘিরে বসেলে जहाँ रहे फजाते खुदा जहाँ रहे हिफाजत खुदा पठान मदीना मगदीना जयते नबी हलेन राना सय्यदे आलम नबी जे शाह मदीना मदीना जयते नबी हलेन राना नबी बोलेन हजरत आले আমার বিছানায় শুয়ে যাও গো আলে তো আমারে বলে জোরে বলো নবী বলেন হযরত আলে আমার বিছানায় শুয়ে যাও গো আলে তো আমারে বলে হযরত আলে শুয়ে গেলে নবীর বিছানায় নবীর বিছানায় সৈয়দে আলম নবী যে শাহ মদিনা মদিনা জয়তে নবী হলেন রানা মদিনা যাইতে নবী হলেন রানা নবী বলেন আবু বকর সকাল হলো লোক জাগেল চল পাহাড়িতে যাই জোরে বলো হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে আবার নবী যখন বের হয়ে গেলেন আবার নবী যখন চলতে আরম্ভ করেছিল হযরত আবু বকর কিছুটা দূরে যাওয়ার পরে আবার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে দেখলাম নবী আপনি কদম বাড়িয়ে যান ওগো নবী আমি পিছে পিছে যাই তবে ইয়া রাসূলুল্লাহ কাফের মুশরিকেরা যদি সবাই আমাদেরকে যদি তারা ধাওয়া করে আমাদেরকে যদি তারা তাড়া করে ওগো নবী দূর থেকে দেখতে পাওয়া যাবে আমরা দুইজনা হিজরত করতে আছি আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি একটু যদি আমাকে অনুমতি দেন আপনি যদি আমাকে বলার সুযোগ দেন ওগো নবী আপনাকে আমি বলতে চাই আবু বকরকে আমার নবী বলছেন বলে আবু বকর তুমি কি বলবে বলো আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো কসম খোদার নবী আপনাকে জানাই আপনি আমার কাঁধে চেপে যান ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাঁধ মোবারকায় আমার কাঁধের উপরে আপনি চেপে যান আপনাকে কাঁধে করে নিয়ে আমি আবু বকর চলবো আমার নবী বলছেন বলে আবু বকর তুমি আমাকে কি কাঁধে নিয়ে যেতে পারবে আমার আবু বকর তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জান কুরবান করে দিতে রাজি আছি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাঁধে চেপে যান আমি আবু বকর আপনাকে কাঁধে করে নিয়ে যাব হযরত আবু বকরের কাঁধের উপরে আবার নবী যখন চেপে গেলেন আবার নবী কাঁধে চেপে যাওয়া হযরত আবু বকর তিনি বলেন আমি ওই সময় আবার নবী মুস্তাফা ডান পা মোবারকায় একবার চুমা দি আমি বাম পা মোবারকায় একবার চুমা দি আবার নবী বলছেন বলে আবু বকর তুমি এরকম ভাবে কেন বলো আজকে আবার বাম পা মোবারক ডান পা মোবারকায় তুমি চুমা দাও ডান পা মোবারকায় তুমি চুমা দাও দুই পায়ে তুমি চুমা দাও আবু বকর বলো আবু বকর যেমনি বলতে আছে আবার নবী যেমনি বলা আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এজন্য আপনার পা মোবারকায় চুমা দিয়ে চার
পা মোবারক এই জমিনের চাইতো আরশে আজিমে ধন্য হয়েছে। আগো নবী আপনি যে আরশে আজিমের চাইতেও আপনার কদম ধন্য হয়েছে। আগো নবী আল্লাহ পাক যার কদমের সম্মানটা আল্লাহ এত বাড়িয়েছে, যার কদমের মান আল্লাহ এত বাড়িয়েছে, তবে ওই নবীর কদম পেয়েছি নবী গো আমি আবু বকর, এই জন্য আপনার পা মোবারকায় চুমা দে। আবার নবী বলছেন, বলে আবু বকর তোমার নবীকে তুমি এত ভালোবাসো, আল্লাহ পাক জানিয়ে দেয় হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ওগো আবু বকর তোমার নবীকে তুমি এত ভালোবাসো, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম এর বদলা আমি নবী তোমাকে দেব, এর পুরস্কার আমি নবী তোমাকে দেব। এই বলে আবু বকর সঙ্গে নিয়ে আবার নবীকে নিয়ে যখন চলতে আরম্ভ করেছিল, হযরত আবু বকর তিনি বলেন ওই সময় দেখলাম যেন ওই সময় যখন পৌঁছে গেলাম কোথায়, ওই জাবলে তালা থেকে আমার নবী আগে গেলে যে জায়গাটার নাম হলো গারে সর। জোরে বলো কি নাম বাবা? গারে সর। হাজী সাহেব মাশাআল্লাহ দেখে এসেছেন বাবা। ওরে আমার সোনা বাণী ওই জায়গাকে আমার আল্লাহ পাক বড় সম্মানিত আল্লাহ করেছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। ওই সময় আবু বকরকে সঙ্গে করে নিয়ে আমার নবী যখন পাহাড়ের উপরে আবার নবী গেলেন, ওই পাহাড়ে যখন গেলেন আবার নবী যাবার পরে গুহার সম্মুখীন হলেন। আবু বকর তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে আমরা এই গুহাতে আমরা আরাম করব। জোরে বলুন এই গুহাতে আমরা আরাম করব। আবার নবীকে যখন দাঁড় করিয়ে রাখলেন আবু বকর বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে এই গুহার মধ্যে প্রবেশ করব। এই গুহাটা বড় জঙ্গলে পরিণত হয়ে আছে, জঙ্গল হয়ে আছে, জানি না এই গুহার ভিতরে কি সাপ বিচ্ছু যদি কিছু থাকে। ওগো নবী আপনি আগে ঢুকবেন না, আমি আগে ঢুকে যাব গাড়ি সুরের ভিতরে, কারণ যদি কিছুতে যদি দংশন যদি করে, আজকে যদি আমাকে যদি কিছুতে দংশন করে নাই, আমি আবু বকর যদি মারা যায় তবে ইয়া রাসূলুল্লাহ আমার কোনো দুঃখ হবে না, আমার কোনো কষ্ট হবে না, আমার বড় যন্ত্রণা হবে না। ইয়া রাসূলুল্লাহ আবু বকরের বিনিময়ে আমার নবী দুনিয়াতে বেঁচে থাকবে। জোরে বলো এরই নাম হলো মোহাব্বত। এ সোনা মানিক আমার জওয়ান যুবকেরা একবার খেয়াল করে শুনে যাও আব্বাজিরা আমার, আমার নবীর মোহাব্বত, আমার নবীর ভালোবাসা, আমার নবীর প্রেম আবু বকর কেমন রেখেছিল। আরে আমার সোনা মানিক একবার খেয়াল করে যাও। ওই সময় আবার নবী যখন ওই জায়গায় আরাম করেন, আবু বকর বলে আমি গুহার মধ্যে প্রবেশ করলাম, আমি গুহার মধ্যে যাবার পরে দেখলাম আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার পরে আমি দেখলাম যেন ওই জায়গায় ছোট ছোট ছিদ্র রয়েছে। ছোট ছোট ফুটো আছে, গর্ত দেখতে পাওয়া যায়। আবু বকর বললেন আমি গর্তগুলো কেমন করে বন্ধ করি, আমি ফুটোগুলো বন্ধ কেমন করে করব। আবু বকরের মাথায় একটা পাগড়ি ছিল বাবা, কেউ বলেছেন একটা চাদর ছিল তিনার কাছে। ওই সময় যেন পাগড়িটা টুকরা টুকরা করে কেটে নিলেন, আর টুকরা টুকরা করে কেটে নেওয়ার পর তিনি যখন একটা একটা করে বন্ধ করে দিলেন, এইরকম বন্ধ করতে করতে বাবা অনেকগুলো ফুটো ছিল গর্তর মধ্যে। ওই সময় যখন বন্ধ করে দেওয়া হলো একটা ফুটো রয়ে গেল। যেমনি বাবা একটা
একটা ফটো রয়ে যাওয়া। আবু বকর চিন্তা করে, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা, জানি না এই জায়গায় কোনো সাপ বিচ্ছু আছে কিনা। আমি আবু বকর তোমার কসম করে বলি আল্লাহ, আবার নবী যখন ভিতরে প্রবেশ করবে না, আবু বকর আর এই কোলে যখন আবার নবী আরাম করবে না, আমি আবু বকর ওই সময় আমার নবীকে কোলে নিও, আমার পায়ের এড়ি দ্বারা, আমার পায়ের গুল্লা দিয়ে আমি ওই জায়গাটায় আমি ওই ফটোতে চাপা দিয়ে রাখবো। যদি কিছুতে আমাকে দংশন করে, আমি নবীর মহাব্বতে সহ্য করে নেব। আমার নবীর মহাব্বত। হযরতে আবু বকর তিনি বলেন, আমার নবীকে ডাক দেওয়া হলো। আমার নবী যখন ভিতরে প্রবেশ করে নিলেন, ওই সময় আবু বকরের কোলে আমার নবী আরাম করেন। যখন আমার নবী আরাম করতে আছেন, কাফেরেরা পিছন থেকে ধাওয়া করেছিলেন নবীকে। ওই সময় আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা যে গানের সুরের মধ্যে আমার নবী আরাম করে, আল্লাহ পাক জানে না, আল্লাহ পাক সব দেখে না। ওই সময় জানে এক কবুতরকে বলা হলো, এ কবুতর চলে যাও, ওই জায়গাটাই বাসা বেঁধে তোমরা ডিম পেড়ে দাও। জোরে বলো, ওই জায়গায় ডিম পেড়ে দাও। বাবা আমার সোনা মানিক, আল্লাহ পাক হুকুম করলেন, ওরে মাকড়সা চলে যাও, আর যাবার পরে তোমরা ওই জায়গাতে একটা বাসা বেঁধে তোমরা জাল পেড়ে দাও, যাতে করে কাফের মুশরিকেরা আমার নবীর সন্ধান না পায়। জোরে বলে, মাকড়সাতে জাল পাড়ি গেল, কবুতরে ডিম পাড়িল। জোরে বলো, মাকড়সাতে জাল পাড়ি গেল, কবুতরে বাসা বেঁধে ডিম পাড়িল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কেন? ওই জায়গায় আল্লাহ পাক হুকুম করলেন, এ মাকড়সা চলে যাও, গুহার সামনে, গুহার দরওয়াজার সামনে একটু জাল পেড়ে দাও। সে মাকড়সাটা কোন জামানার ছিল বাবা জানেন? মাকড়সা কোন জামানার? কবুতরকে বাসা বেঁধে বলে ডিম পেড়ে দাও। সেই কবুতরটা কোন জামানার ছিল জানেন বাবা? যে সুবহানাল্লাহ, অবশ্যই জানি। আমার নবীর যখন নবী আমার হিজরত করে এই গুহার মধ্যে আমার নবী আছেন, আল্লাহ পাক কেন বললেন যাও মাকড়সা জাল পেড়ে দাও, যাও কবুতর ডিম পেড়ে দাও? কেন, কিসের জন্য? দেখবেন আপনি যখন একটা ঘরের মধ্যে আপনি প্রবেশ করবেন, অনেক দিন পর কিরা মাকড়সায় জাল পেড়ে দেয়, দেয় না? দেয় না? জাল পেড়ে দেয়। আপনি জঙ্গল দিয়ে যখন হেঁটে যাবেন, মাকড়সায় জাল পড়া যদি থাকে, দেখতে পাওয়া যায়, বোঝা যায় যে এখান দিয়ে কোনো মানুষ হেঁটে গেছে, না হয় কিছু মানুষ এখান দিয়ে রাস্তা করেছে, কোন জীবজন্তু হয়তো রাস্তা দিয়ে গেছে, একটা চিহ্ন পড়ে যায়, যায় না? যায় না? যায়। আর ওই জায়গায় যদি মাকড়সায় জাল যদি পেড়ে থাকে, তাহলে বোঝা যাবে এই জায়গাটা জঙ্গল আছে, কোনো মানুষও যায়নি, কিছু যায়নি, তাই না? জি বাবা, সুবহানাল্লাহ। ওই সময় কাফিররা এসে যখন হাজির হয়েছে, কেউ বলছেন এই রাস্তা দিয়ে হয়তো গেছে, কে বলছেন ওই রাস্তা দিয়ে গেছে, সবাই কিন্তু আলোচনা করতে আরম্ভ করেছে। মানে আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলছেন, এ কবুতর তোমরা ডিম পেড়েছো, তোমরা বসে থাকো, মাকড়সা জাল পেড়েছো, তোমরা ওই জায়গায় থাকো। তার কারণ হচ্ছে এটাই, তাদের ধারণা যেন উল্টো হয়ে যায়,
যে আমার নবী এই জায়গাতে আছে, তারা যেন ভাবতে না পারে। জোরে বলেন, তাদের ধারণার বাইরে হয়ে যাবে। ওই সময় হযরতে আবু বকর আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাফের মুশরিকরা এই পর্যন্ত চলে এসেছে। ওগো নবী, এরা হয়তো বুঝে নেবে, জেনে নেবে যে আমরা এই জায়গাতে আছি। আমার নবী বলতে আছেন, বলে আবু বকর শোনো, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার নবী বলেন, ইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওগো আবু বকর, যার সঙ্গে আছে আল্লাহ, আল্লাহ পাক আমাদের সঙ্গে আছে, কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে আমার সোনাবানি কেরা, আমার আব্বাজিরাও, একবার খেয়াল করে শুনে যাও। ওই সময় যখন বাবা সবাই চলে গেল আপন আপন জায়গাও, আবার নবী কোনো সন্ধান করতে পারলো না। ওই সময় আমার নবী দেখতে আছেন, আবার নবী আরাম করে যায়। আবার নবী যখন আরাম করতে আছেন, আবু বকর শরীরটা যেন হলুদ বর্ণ হয়ে গেছে, কেউ বলেছে নীল বর্ণ হয়ে গেছে। আবু বকর দেখতে আছেন আমার দো জাহানের বাদশা, আবার কালি কমলে वाला आका। আবার নবী যখন আবার কোলে আরাম করতে আছেন, হযরতে আবু বকর বলতে পারে না, হযরতে আবু বকরের শরীরটা যেন জর্জরিত হয়ে গেছে। এই আবু বকরের শরীরটা যন্ত্রণা বেদনা আরম্ভ হয়েছে। হযরতে আবু বকর আবার নবীর মহব্বতে কিছু বলতে না পেরে, ওগো আবু বকর, ওই সময় যেন চোখের পানি ঝরে আবার নবীর গাল মোবারকাই পড়েছে। চলে বলুন, হযরতে আবু বকরের চোখের পানি যখন টপকে পড়েছিল, আবার নবীর যেন চোখ খুলে গেছে। আবার নবী আবু বকরের দিকে তাকিয়ে যেন দেখেন। ওই সময় বলুন, আবার নবী কেমন করে জানতে পারলেন? এ বাবা, ইয়া কান্না হয় দুঃখের কান্না, আর কান্না হয় সুখের কান্না। জোরে বলো। হযরতে আবু বকর যখন কাঁদতে আছেন, বাবা দেখবেন যখন কোন মানুষ কেঁদে যায়, দেখবেন চোখের পানিটা গরম হয়। পানি দেখবেন গরম হয়, আর চোখের পানিটা গরম পানি। আবু বকরের চোখের গরম পানি আমার নবীর গাল মোবারকের উপরে যখন পড়েছিল, আবার নবী বুঝতে পেরেছেন এটা একটা গরম পানি যেন আমার গালের উপরে পড়লো। আবার নবী চোখটা যখন খুলে দেখেন, আবু বকরের চোখে যেন পানি দেখতে পাওয়া যায়। আমার দরদি নবী গো, ও গো উম্মতি দরদি নবী, আমার মায়ার নবী জানো। আবু বকরের দিকে তাকিয়ে আমার নবী বলছিল, ওগো আবু বকর, বলো বলো, আজকে 3 দিন ধরে নবীর সঙ্গে এসেছে, বলো। নিশ্চয়ই বুঝেছি তোমার বাড়ির কথা মনে পড়েছে। ওগো আবু বকর, বলো তোমার সন্তানের কথা মনে পড়েছে, আবু বকর বিবির কথা মনে পড়েছে। আবু বকর, এই জন্য তোমার মন ভালো নয়, এই জন্য তুমি কান্না আরম্ভ করেছো। ওগো আবু বকর, বলো বলো। আবার নবীকে যেমনি বলেছেন, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না আমার বাড়ির কথা মনে পড়ে না, আমার স্ত্রীর কথা মনে পড়ে না, আমার ছেলের কথা মনে পড়ে না। ওগো নবী, আপনাকে আমি নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি। জোরে বলো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। জোরে বলো।
মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, সেই নবীকে মহাবত ভালোবাসিও। মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। ফুলসে রাতের ধার নবে দাঁড়িয়ে থাকিবে না, ফুলসে রাতের ধার নবে দাঁড়িয়ে থাকিবে না। কিয়াম করা দরদ পড়া উম্মত গণকে পার করবেন, জোরে বলুন। কিয়াম করা দরদ পড়া উম্মত গণকে পার করবে। উম্মতের পাগল নবী সেই নবীকে মহাবতে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু